এখন ভোর 5:30 বাজে। জাস্ট ভিউটা, আমরা এখন মোহনা যাব ভিউ। আর এটা হচ্ছে নিউসি হকটা। এখন সকালে চা খেতে যাচ্ছি। আকাশ মেঘলা মেঘলা আছে, রোদ টোদ ওঠেনি এখন ঠিক করে, রোদ উঠে গেছে। আর এখানে আমরা এখন চা খাবো। মামা ছেলে বউ ছেলে নিয়ে যাবে না বোধহয়। এইবারে ওদের তোমাদের ট্যুর ছিল কাশ্মীর। আর এখন আমি একা একাই একটুখানি এলাম, মায়েরা ওখানে বসে আছে একটুখানি পা ভিজাতে। মানে সমুদ্র দেখলে যেন থাকতে পারা যায় না, মানে একটু পা ভিজাই, সেটা যখনই হোক, রাত সন্ধে সকাল, একটু বিচেতে হাঁটি। আর সকালের ভিউটা কিন্তু একটা আলাদাই লাগে, যাই বলো, আমার তো এটা বেস্ট লাগে। মানে সকালের সানরাইজটা ভোরবেলায় দেখা সি বিচেতে, এর থেকে ভালো বোধহয় কিছু জাস্ট হতে পারে না। আচ্ছা, তো আমরা সকালে উঠেছিলাম, আমাদের প্ল্যান ছিল হচ্ছে যে একটুখানি ভোর ভোর ওঠার, কিন্তু আজকে একটুখানি রেস্ট নিয়েছি। কালকে খুব টায়ার্ড ছিলাম, এই সব পুরো ব্যথা হয়ে আছে। তো তারপর 7:30টার সময় উঠে একটুখানি দেখালে, আমি তো সি বিচে গেলাম, চা ফা খেলাম, একটু ফটো তুললাম, অল্প পা ভিজিয়েছি। তারপর এসে এখন এরপরে ব্রেকফাস্ট খেতে যাব। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তনুকাজ ফুড লাইফ। আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। আর আজকে যা যা করবো আজকাল সেটা আমি এই পার্টেতে দেখাবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, তারপরে একটু শপিং আছে, শপিং করবো। এখানে এখন ব্রেকফাস্ট করছে হচ্ছে পুরি সবজি আর মিষ্টি নিয়েছিলাম, ভালোই ছিল। এটা হচ্ছে পুরি সুইটস বলে দোকানটাতে। আর তারপরে এখানে সরভাজা খেতে এসেছিলাম, আর দামও কিন্তু ঠিকঠাক কমই নিয়েছিল, একদম স্বর্গদ্বারেই দোকান দুটো। আর গাংগ্রামের ঠিক পাশে ওইখানটা হচ্ছে ওই ইয়েটা, সরভাজাটা খেয়েছিলাম। এটা হচ্ছে RL হোটেলটা, এটা একবার এসেছিলাম। এখানে হচ্ছে সুদীপার রান্নাঘরটা রয়েছে। নতুন জামা পরে পরেও ফেলেছি। আর এখন আমরা খেতে যাচ্ছি। আজকে সমুদ্রে চান করেছি খুব খুব ভালো করে। এসে ফ্রেশ সবাই হাই করে দাও। ওরা সমুদ্রে ঝামেলা করছিল, মামা খাওয়াতে নিয়ে যাচ্ছে। মাথা ওখানে, ওই তো না, এই তো আমার দাও। এটা কম দিয়েছি গো, তবে এখানে একটা আলু ভাজা কম আছে। এখানে মাম্মাম খাচ্ছে। আর আমাদের লাঞ্চ হয়ে গেছে, যে আমরা খুব ভালো খেয়েছি। আর এখন আবার আমরা একটু বেরোচ্ছি, যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, মামা খাইয়েছে। আর এখন আমরা আবার একটুখানি বেরোচ্ছি, আমি আর বাবাই। আমি সি বিচে আছি, এখন প্রায় 4টে মতন বাজে। আর বেশ ভালো লাগছে এখন, বেশ হাওয়া হাওয়া দিচ্ছে। আমি আর বাবান এসেছি, এখন একটু ঘুরে তারপরে ওইদিকে যাব, মায়েদের সাথে মিট করব। আর এখানে আমি আর বাবান এখন একটুখানি বিচের সামনে যাচ্ছি। বাবান যদিও একটুখানি ভয় পাচ্ছে সমুদ্রে নামতে। বিচ বরাবর হাঁটতে আলাদাই একটা ভালো লাগে, সুন্দর সমুদ্রে গর্জন ঢেউ। এই ওই যে ওইদিকে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আইসক্রিম কই?
আর এখানে এখন আমরা দাঁড়িয়েছি, এখানে হচ্ছে ওই ভাজা যেসব সি ফুডগুলো ফিশগুলো হয় খাওয়া হয়, ওগুলো সন্দীপদা খাবে বলে আমার ভালো লাগে না, কিরকম একটা গন্ধ গন্ধ লাগে। তো তারপরে আমরা বিচেতে নামবো। আর রাতের দিকে কিন্তু বললামই বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আগের ভিডিওতেই তোমাদের বলেছি, যারা যারা আগের ভিডিওটা দেখোনি যাও ঝটপট গিয়ে দেখে নাও। আর এখানে ওই সে মদন মোহন ওইসব দিচ্ছে, ওইসব এখন খাওয়া দাওয়া চলছে। ছানার বড়া কোনটা? এটা হচ্ছে ছেনা বড়া। ও না, নাম খাবো না, একেবারে ছোট লোক তো। এটা ছানার বড়া না ধরো। না না, ওই যে ওইখানে মদন মোহন। আমার মতো মিষ্টি ভালো লাগে। থাক না থাক। জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, চেয়ার টেবিল সব লাগানো আছে, রান্না বান্না করে সব খাচ্ছে। মোটামুটি বাজেটের মধ্যে। এই মন্দিরটাই বিচের ওই পাশ দিয়েই উল্টো দিকে যেখানে মার্কেটগুলো রয়েছে ওখান দিয়ে ঢুকেই পড়ে। যারা যারা সবাই ওই মন্দিরে পুজো দিতে যেতে পারে না, প্রচুর ভিড় থাকে আসল মন্দিরে, তারা তারা এখানেও জগন্নাথ ভালোভাবে দর্শন করে মনের মতন করে পুজো দিতে পারে। আর ঠাকুর তো সব জায়গায় রয়েছে, একই ব্যাপার। এটা হচ্ছে তেরো পার্বণ রেস্টুরেন্টের সামনে আমরা চলে এসেছি। এখানে আমরা রাতের ডিনারটা করব। এই যেখানে লেখা রয়েছে 12 মাসে 13 পার্বণ। এদের কিন্তু প্রাইস রিজনেবল, আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই জাস্ট দারুণ। আমরা অনেক রকম খাবারই এখানে খেয়েছি, চাইনিজ, পোলাও, চিকেন, এমনি নর্মাল ভাতের থালি, রুটি, সব কিছুই কিন্তু খুব ভালো। এই হচ্ছে এদের মেনু কার্ড। তো আমাদের খুব ভালো লেগেছে এখানের খাবার। তোমরা যারা যারা আসছো তারা তারা কিন্তু 13 পার্বণে অবশ্যই একবার ট্রাই করবে, খাবার খুব ভালো। রুটি আসবে, রুটি। লাইটগুলো ওইদিকে কিন্তু জ্বলছে, দেখো রাস্তার লাইট, ওইদিকে অনেক রাস্তার লাইটটাও রয়েছে মিত্র ক্যাফের দিকে। এই দিকটা সবটা অন্ধকার হয়ে যায় রাত্রের পরে, 10:30টার পরে বন্ধ করে দেয়, কিন্তু দোকানগুলো খোলা থাকে। হ্যাঁ, এখন ভোর 5:30 বাজে। জাস্ট ভিউটা, আমরা এখন মোহনা যাব, গোল্ডেন বিচ যাবো বলে উঠেছি। খুব জাস্ট অসাধারণ লাগছে মোহনা গোল্ডেন বিচে, জাস্ট দারুণ লাগছে এখন এখানটা উপভোগ করতে। উফ, আস্তে আস্তে আলো হচ্ছে, এখনই কত লোক ছিল একটু আগে সি বিচে। রেডি হয়ে বেরোতে বেরোতেই আলো টালো ফুটে গেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মোহনার গোল্ডেন বিচ, বললামই। আর কালকের দিনটা তো লাস্ট, তো আজকে তাই জন্য একটু সেজে একটু সুন্দর করে ঘুরে একটু ফটো ফটো তুলে নিই। বললামই যে এখানে এসে জানি না কেন এবারে জাস্ট কিচ্ছু মনে হচ্ছে না যে ড্রেস আপ করি কি রেডি হই, মানে জাস্ট ভালো লাগছে না, মনে হচ্ছে এমনি এলো পাথারের মতন ঘুরি। তো সেরমভাবে জন্য কিছু ভালো সেরমভাবে জন্য ফটোও তোলা হয়নি, বাট মনে হলো যাই হোক আজকের দিনটাই তো ব্যাস। আর আজকে আমরা পুজোও দিতে যাব বিকেলে, আর দুপুরে খাবো, আজকে স্নান করব। আজকে হচ্ছে গঙ্গাসাগর স্নান, মকর সংক্রান্তি। তো আজকের দিনটা অনেক কিছু করার আছে, তারপর লাস্ট শপিংগুলোও করব। তো দেখো কি কি করি, তোমাদেরকে সবটাই দেখাবো। আর এখন এই এত ভোরে তো এখানে কিন্তু আর এখন সেরকমভাবে ঠান্ডা ঠান্ডা কিছু লাগছে না, আর বেশ লোকজন বেরিয়ে পড়েছে। তো চলো এবারে আমরাও বেরোবো। ও ভোরবেলার সময়টা যেন আলাদা একটা দেখতে লাগছে। এখন আমরা অটোতে উঠবো, উঠে আমরা ওইগুলো সব ঘুরবো। তো ওই জন্য এখন অটোরই দরদাম করা চলছে, ওই অটোয় উঠেও পড়েছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে মোহনাতে। আর এখান থেকে হচ্ছে এই পুরীরটা শুরু হচ্ছে, মানে কেউ গাড়ি করে এলে এইটাই হচ্ছে শুরুটা রোডটার। আর এখানটা আমরা এখন নেমেছি, মোহনাটায় ঢুকবো বলে। কি জাস্ট দারুণ লাগছে এই রাস্তাটায়, মানে একটা দারুণ একটা ভিউ আসছে। আর সূর্যটা উঠছে আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ শীত করছে। তো মোহনাটা একেবারেই কিছু নেই, একদমই ভালো নয়, বিচ্ছিরি নোংরা, শুধু বালি। দীঘার মোহনা হচ্ছে অনেক বেটার, ভালো। আর এই জাস্ট কিচ্ছু নেই, একদম বাজে নোংরা, কিছুই নেই, মাছও নেই, এও নোংরা। আর ওই যে সমুদ্র, যাতে সেরকমভাবে ঢেউও নেই, থেকে দীঘার সমুদ্র অনেক ভালো। তো এবার আমরা এখন গোল্ডেন বিচেই যাচ্ছি। এই যে সবাই একটু ফটোশ্যুট হয়ে গেছে এখানে হালকা করে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আর বেশ সমুদ্রে ঘুরেছি, ফটো তুলেছি, আর তারপরে এসে একদম স্নানের ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, এসে স্নান করতে যাব। আর মামার ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে, ব্যাস চলো।
আর এই সানগ্লাসটা কালকে কিনেছি আমি এখান থেকে। কেমন জানিও সবাই কমেন্টে। জয় জগন্নাথ। কেমন লাগছে সবার? আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে, এবছরই হবে আবার। ঠিক আছে, দুর্দান্ত ঘুরলাম, খুব ভালো ঘুরলাম সুভাষেতে দৌলতে। এবার সবাই একটু পোজ দাও। মাম দিদি ওই দিকটা ঘুরে যা, আগে এদের একটা তুলে দিই তাহলে। মাম্মাম একটু তাকাও। মা হাই না, ভালো ওটা এখানে বোঝা যাচ্ছে না তাই। মিষ্টি মিষ্টি ডাব, ডাব খাচ্ছে। এই দেখ, এটা পুরীর বাজার। হ্যাঁ হ্যাঁ। তো আমি মামদিদের বাবানে একটু এখানে ঘুরতে বেরিয়েছি, ডাব টাব খেতে আর পুরীর একটু রাস্তাঘাট ঘুরতে। এটা হচ্ছে বাজার, আর এরপরে আমরা যাবো হচ্ছে ট্যাক্সি বাড়ি। তারপরে এখানে আমরা অরুণ আইসক্রিমও পেয়ে গেছি। তো যেটা নেক্সট পার্টে আসছে, টিউন থেকেও টাটা বাই।